মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে যেমন শুরু হয় প্রতিদিন একই রকম শুরু হয় আমার, কারণ বাচ্চার স্কুল থাকে, ঘরে কাজকর্ম থাকে, সব কিছু মিলিয়ে সকাল দিকটা মানে কি বলবো। তো বাবুকে স্কুলে পাঠানো হলো, টিফিনও করে দিয়েছি, খাবার দাবার খাইয়ে। আর বাবু সকাল স্নান করে যায় এখন রোজ দিন, একটা বড় কাজ হয়ে যায়, স্নানটা করে যায়, শরীরটা ফ্রেশ হয়ে যায়। তারপরে এই যে হাতে মোবাইল নিয়ে বসেছে, মানে মোবাইল নিয়ে বসলে টাইম কিন্তু কোন দিকে চলে যায় বোঝা যায় না। তারপর ঘড়ির দিকে যখন তাকিয়ে দেখি, মানে ঘড়ি আমার অনেক আগে চলে গেছে। আর এইদিকে ছাত্রেই পড়তে বসেছে। এবার রান্নাঘরে যাই, একটু রান্না করি। আজকে নিরামিষ রান্না। কী কী রান্না করছি চলো তোমাদের দেখাই। আজ রান্না করছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট। ঘন্ট, ডাল, টক দই ছিল ঘরে, আর ভাজা দিয়ে দুটো খেয়ে গেল। আর এদিকে আমি পনিরটা করছিলাম, পনিরটাকে ভেজে তুললাম, এবার কড়াইয়ে ফোড়ন দিয়েছি। আর এখানে আলু আর ক্যাপসিকাম কেটে রাখলাম। মানে গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, লঙ্কা দিয়েছি। আর এই যে আলুটা দেবো। প্রতিটা দিন মানে প্রায়ই দেখছি, মানে স্কুল যাওয়ার সময়টা আর দুলু যখন ডিউটি যাবে সেই সময়টা বৃষ্টি, না আগে না পরে, মানে এত বিচ্ছিরি একটা ব্যাপার এই বর্ষাকালটা। আর বৃষ্টির সময় বেরোর সময় বৃষ্টি হলে অটোমেটিক মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ, কী করবে, প্রকৃতির উপর কারো হাত নেই, মেনে নিতেই হবে। শব্দ শুনতে পাচ্ছ তো? 3টে আবার খাওয়া হয়ে গেছে। এটা বাবানের ভাগে, আর এখান থেকে একটা আমি খাবো অবশ্য। বড়াগুলো কিন্তু দারুণ হয়েছে খেতে। বাবানও চলে এসছে পরে, বাবান খেতে দিয়েছি। কেমন হচ্ছে এটা? আর আজকে বাঁধাকপির তরকারিটা মানে ঘন্টটা হেভি হয়েছে। খেতে বসেছিলাম, এমন জোর বৃষ্টি এলো, কালো অন্ধকার করে। দেখো ব্যালকনি ভিজিয়ে দিয়ে গেল। এই দেখো আজকে কিন্তু গাছে আমার দেখো 3টে ফুল ফুটেছে। গাছে দেখো ফুল জল ফুটে পড়েছে। এই একটা দেখো রেন ড্রপসগুলো কি ভালো লাগছে। এই একটা, আর এখানে এই একটা, 3টে ফুল ফুটেছে, সাদা গাছেও ফুটেছে। তো পুরো মানে ব্যালকনিতে একদম ভিজে একাকার। এই যে পুরো একদম ভিজে একাকার হয়ে গেছে। কোন দিকে জিনিস কোন দিকে। আর এদিকে মেশিনে দিয়েছি এক মেশিন, মানে কাপড়। ভাগ্য ভালো মেলতে ছাড়া যায়নি, তাহলে সব যেত। কিন্তু এখন ভাবছি কাপড়গুলো কী করি, ব্যালকনিতে দিয়েই শুয়ে পড়ি। এই চোখটাও আর খুলে রাখা যাচ্ছে না, শরীরটাও আর ধরে রাখা যাচ্ছে না, শুধু বিছানা ডাকছে আয় আয়। তো কাপড়গুলো মেলার পরে একটু বিছানায় গিয়ে বডিটা টান করি। হ্যাঁ মা, গুড ইভিনিং। সন্ধেবেলা সন্ধে দিলাম, জামা কাপড় ছেড়ে গোপাল ভোগ দিয়ে গোপালকে শয়ন দিলাম, দিয়ে রান্নাঘরে চলে এলাম। এই যে চা বসিয়েছি, গ্যাসের ওভেনে বসিয়েছি। কেন বলো তো? ইন্ডাকশানটা গেছে, হরি বলে। এখন দেখি লোক ডাকতে হবে। আর কারণ লোক ডেকেও লাভ নেই, কারণ এর আগেও আমার একটা ইন্ডাকশান ছিল, যেটা নষ্ট হয়েছিল। তখন বলেছিল কোনো লাভ নেই বৌদি, পাঁচিলের ওপারে ফেলে দেয়, মানে ইলেকট্রিক দাদা এসে বলেছিল। তো এবার মনে হয় সেই অবস্থা। তো দেখি এর মধ্যে একটা ইন্ডাকশান নিতে হবে, কারণ ইন্ডাকশান নষ্ট হয়ে যাচ্ছে। তো মানে চা খেতে আর দুধ জ্বালাতে খুব সমস্যা হচ্ছে, এত সময় লাগছে গ্যাসে মানে চা হতে। ইন্ডাকশানে কিন্তু বসাতেই হয়ে যায়। তো চা বসিয়েছি এই যে। আর এখানে যে ভাতের হাঁড়িতে ভাত বসাবো, চাটা নামিয়ে এইদিকে বাবুর দুধ, মানে জলটা গরম করে নামালাম, দুধ গুলে দেবো, দুধ জাল দেবো। আর ওবেলা একটু ভাত ছিল, ভাতটা এবার ভিজে রাখবো। কাজের শেষ নেই, আর কি বলো। মন্দিরে গেছিলাম, ভাতটা নামালাম, নামিয়ে রেখে বাবুকে
করতে দিয়ে মন্দিরে গেছিলাম, মন্দিরে পুজো দিয়ে এলাম। যেহেতু খাবারটা করে রেখে গেছিলাম ওই জন্য খুব সুবিধা হলো, বাবু আর বাবানকে এসে খেতে দিলাম। আর আমার জন্য এসেই দেখো ওটস আর এই যে পনির এখানে আছে। ও বাঁধাকপিটা দে রে আমাকে একটু রে, বাঁধাকপিটা নেই, বাঁধাকপিটা তো তোমাদের বেলা বলি ভালো হয়েছে খেতে। এই দিয়ে খাওয়া দাওয়া হবে। দুলু এখনও আসেনি, আমি না অতক্ষণ বসে থাকতে পারি না, মানে একই তো গলব্লাডার স্টোন অপারেশন, 2টা সিজার, আর ও বলে কি তুমি খেয়ে নিও, আমি ওটাই ভালো বাবা, ওই না খেয়ে অতক্ষণ অত রাত্রি, এখন বাজে প্রায় 11টা, ও আস্তে আস্তে 12:30, মানে খেয়ে দেব তো 12:30, অত রাত পর্যন্ত খেয়ে নিলে আমার খুব অসুবিধা হয়, সেগুলো খাবার ডাইজেস্ট হতে খুব প্রবলেম হয়, যেহেতু গলব্লাডারটা নেই, তো ওই জন্য আমি খেয়ে নিই, পরেও আসলে আবার খেতে দিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব খুব ভালো থাকো, টাটা, গুড নাইট।